ওগো আল্লাহর নবী, মৃত্যুর সময় এখানে একজন বন্দারে রহমতের ফরিস্তা কিভাবে হেল্পার সাহায্য করবা। ও সময় এখানে নবী যে ফরমায়, কোনো মুমূর্ষ ব্যক্তির যে সময় সকরাতে মৌতে দেখা দিব, গলার ডাক আরম্ভ হইব, ওই সময় শয়তানে আজ দুকা দেওয়ার চেষ্টা করব। শয়তানের দুইটা সুরত ধরব রে ভাই, একজন নেককার মানুষ, একজন গুনাহগার মানুষ। ইন্তেকালের মধ্যে ডিফারেন্স থাকে। নেককার মানুষ যে সময় মৃত্যুবরণ খান সমাজ জমিন থেকে যাইত গিয়া, ও সময় শয়তানে এক নম্বর সুরত ধরব, আপনার বাবার সুরত ধরিয়া কইব, বাবারে সারাটা দিন থেকে মুসলমান ধর্ম গ্রহণ করিয়া তুমি বড় জবর ভুল করলাই, আমি তোমার বাপে তোমারে হইয়ার, এখন যদি এহুদি ধর্ম খান্তা গ্রহণ করিলাও তাহলে তুমি কামিয়াব হই দিবাই। ও সময় এখানো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতর ফরিস্তা আইয়া শয়তানের বাম গালের মধ্যে তাপ্পর মারিয়া কইব, দূর হ শয়তান। আর মুমূর্ষ ব্যক্তির খানোর দ্বারা গিয়ে কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা হোক, সুবহানাল্লাহ। দুই নম্বরে শয়তানে মুমূর্ষ ব্যক্তির দ্বারা আইয়া মায়ের সুরত ধরব, ধরিয়া কইব, বাবারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার লালন পালন করলাম, আমি মায়ে হইয়ার এই মুহূর্ত তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিলাম। ও সময় রহমতর ফরিস্তা আইয়া আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কইবা, আর ওদিকে শয়তানের ডান গালের মধ্যে তাপ্পর মারিয়া হরাইয়া আপনার জান্নাতের সুসংবাদ দিবা। আর ও জান্নাতের সুসংবাদ শোনার লগে লগে আল্লাহ মালাকুল মউতরে ফাটিয়ে কইবা, যাও আমার বান্দারে আমার পক্ষ থেকে তোমরা সালাম জানাইও। আর ও সালাম যে সময় একজন নেককার বান্দারে মালাকুল মউতে কইবা, আল্লাহ আপনারে সালাম দিছেন, ও নেককার বান্দা যখন সালাম সালাম খান শব্দ লইয়া মুখের মধ্যে উচ্চারণ করব, ওই সময় আল্লাহ মালাকুল মউতরে কইবারে, মালাকুল মউত আমার গোলামর তুমি জান ওখান কবজ করো, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা এক নেককার মানুষের দান কবজ অতখান কষ্ট হইব, যেন একটা ছোট্ট ফিফরায় খামর মারলে মানুষের যতটুকু কষ্ট পাইব, এর থেকে কম কষ্ট হইব ইমানদারের দান কবজ হইতে হোক, সুবহানাল্লাহ। আমরা ওলা দিতাম না নি, মাথন্যা ওলা দিতাম না নি, অন্য আল্লাহ আরেক পয়েন্টে তুলছেন, ওলা সুন্দর করছেন। 2 নম্বর আয়াত, ওলা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওলা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমার নফসে দেখান চায় ওখানোর উল্টা চলো, তোমার নফসে দেখান চায় ওখানোর উল্টা চলো। বুঝা যাননি ভাই, আমার মাত বুঝা যাননি। মনে করেন ইনো কিতাবও কিন্তু এক্সাম্পল দিছেন ওটা, যে মনে করেন এক বিয়াতি বেটা বিয়া করার বাদে বাজারও বাগা বাজার, ওবাই দি বাগা বাজার পড়ছে নানি, ওবাই দোলাই পড়ছে, ওবাই বাগা পড়ছে, তো ওলা নানি বাগা বাজারও গিয়ালে দেখছে যে সুন্দর মাল দুই আমার তুতালি আফা একু কিতাবও দিলে এক্সাম্পল দিছেন ওলা কইয়া, ও দেখিয়া কর হায় রে হায়, ও তো সুন্দর বেঠিকে যদি আমার বউ হয়ে যেত, ও ওখান তোমার নফসে খর তুমি করায় না, শয়তানের দুকা দিয়া নফসে খর। বুঝা যাননি ভাই, ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফসে খর তুমিও বেটিওগু দেখতায়, ওগুর প্রেমও ভরতায়, ওগুর লোকে না যায় সম্পর্ক লিপ্ত হইতায়, ও ওখান তুমি উল্টা চলো। ও লগে লগে নফসের মধ্যে আল্লাহর ডর হারাও, জাহান্নামের ডর হারাও, কবর আযাবের ডর হারাইয়া নফসের লগে তুমি জিয়াত করো, আল্লাহ আমার এই নাফরমান ই বেহায়ামি খাজ শরীয়ত বিরোধী গুনার মধ্যে আমারে তুমি লিপ্ত করিও না। আমি তোমার কাছে চাই আর আমার যে ইমানদার স্ত্রী আমারে দান কষলায়, ও স্ত্রীর লগে কিয়ামতের দিন জান্নাত দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার এক অবৈধ নারীর লগের সম্পর্ক ত্যাগ করার কারণে জান্নাত 140 জন জান্নাতি নারী আল্লাহ আপনারে বিয়া দিয়া দিবা, সুবহানাল্লাহ। মনে করো একজন বইনে জামাই লই লিছই, জামাই লোহার বাদে মনে করেন আমরা রিনা বাবির কথা কইয়া, আমরা রিনা বাবির কথা কইলে বুঝবা সারায়, মনে করেন ইমরান বাইরে জামাই লইয়া থানুন না, মনে মনে হোসাবর লোকের সম্পর্ক করিয়া গেছই না। আল্লাহ আমরা ইলা স্ত্রী দেখো না, খো আল্লাহুম্মা আমিন, জুড়ে খো না রে ভাইয়ান, আল্লাহুম্মা আমিন। ই বাবির লাখান আল্লাহ আমরা কোনো বাবিন দেখো না, ঠিক না বেটি? ও চাচা অকল খো না, ঠিক না বেটি? হ্যাঁ ওলা বাবিন ভাইতা নি সারায়
ওলা বাবিন ভাইতাম নি সেরায় না ইলা বাবিন না শাসিন না আল্লাহ আমার যুবক ভাই তোর জীবনের হেফাজত করুকা আমার বোন তোর জীবনের হেফাজত করুকা হোক আল্লাহুম্মা আমিন হ্যাঁ ইলা হয় নানি কোনো বোনিতে মনে মনে সামনে তো হইন না যে বিয়া করার বাদে সাইন হায় রে হায় যদি একটু মডার্ন ডিজিটাল দামাই পাইতাম তসলিমা নাসরিনে একবার কিতাবও একবার পেপার পত্রিকা প্রেস মিট করলো অসুবিধা হয়নি তসলিমা নাসরিন চিনইনি বাংলাদেশের এক বেশ্যা বাংলাদেশের এক বেহায়া মাত বুঝিন নাকি বাংলাদেশের কিতাবাই বেশ্যা একবার প্রেস মিট করলি এক বেটায় যদি সাইর বিয়া করতে পারে তো এক বেটিয়ে সাইর জামাই লইতে পারে না কেন হোক না আউযুবিল্লাহ দূরে হোক না আউযুবিল্লাহ হ্যাঁ আপনারা হোক কোয়া চাই একজনই জমিন যদি চারজনে খেত করেন তে ফসলি গুনলিয়া মাই রইব নানি ফলি গুনলিয়া মাই রইব নানি হ্যাঁ তেল লাগিয়া শরীয়তে এক বেটারে সাইড বেটি বিয়া করার ইজাজত দিলেও এক বেটিরে সাইড জামাইলো আর ইজাজত আল্লাহ দেয় নাই এটা আল্লাহ ভুল করছেন না বালা করছেন বালা করছেন নানি দেখে কইব ভুল করছেন ইগুর ইমান নাই ইগু বেঈমান ইগু মুরতাদ ইগুর মাথাও দিও না যে মনে করো কিতাব ওখান লেখতরা যে কোনো বইনে যদি সাইন দিলে কয় জামাই যদি এক সাইডগুলো লইতাম আর আল্লাহরে ডরাইয়া যদি বাদ দিলাই তো ই বনিরে কিয়ামতর দিন এক জামাইয়ের বদলা আল্লাহ 40 জন জন্নতর উপযুক্ত যুবক হলর লগে বিয়া দিয়া দিবা হুক সুবহানাল্লাহ জুরে কও সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখরা জন্নতর হুর হলে তো সুন্দর একজন জন্নতর হুরর এক কেসা রুম যদি অন্ধকার জমিনের মধ্যে ফেলানি হয় গোটা দুনিয়া আল্লাহ আলোকিত করবা কও সুবহানাল্লাহ এক যুবকে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া দুনিয়ার সমস্ত অপকর্ম থাকি নিজরে বাঁচাইতে পারো রে যুবক আল্লাহর কসম খাইয়া কইয়ার ও সত্যগ্রামের যুবক হল একজন ভাইয়ে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর হবিবর মহব্বতর মধ্যে পড়িয়া দুনিয়ার সব উপকর্ম ছাড়ি দিলাও আল্লাহ তোমার ওলায় খান জন্নত দিবা যে জন্নতে হুর হল 40 জন ভাইবাই সবরে তোমার ওয়াইফ তোমার বিবি বানাইয়া দেওয়া হইব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যখন তুমি মারা যাইবা কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ যদি কোনো মানুষ মারা যায় বিশ্বনবী বলেন কোন উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহর হুকুমরে মানিয়া যে মানুষ ইমানদার হিসাবে জমিন থেকে বিদায় নিবায় এরারে মানুষে সুন্দর করে গোসল করাইয়া কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু লেখরা একজন নেককার মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে এরা কোনো মানুষের গোসল দেওয়াইতে দেরি করা হয় কোনো জনতা মানুষের দেরিতে পড়ায় ও নেককার মানুষ মারা যাওয়ার বাদে আওলাদের কাছে রিকোয়েস্ট করা আমার আওলাদ তোমরা আমারে জলদি করে গোসল দেওয়াইয়া কাফন তাফন করিয়া সুন্দর করিয়া আমারে কাফনের আতর লাগাইয়া কবরস্থান হাওলা তোমরা করো আল্লাহর জন্নতে আমার লাগি অপেক্ষা করেন সুবহানাল্লাহ একজন নেককার মানুষের গোসল দেওয়াইয়া জনতার মাটনিয়া জনতার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে দাফন করা হয়ে যায় মানুষে বাসর সানি দিয়া খোলা পাতা বিছায়া 3 মুষ্টি মাটিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
তিন মুষ্টি মাটি দিয়া জিয়ারত করিয়া 40 কদম যখন প্রতিটা মানুষ চলে যায়, বাপ ওদায় গিয়া বাই ওদায় গিয়া দুনিয়ার সারা মায়ার মহব্বতর ফ্রেন্ড হল চলে যায়, আমার আত্মীয়জন চলে যায়, 2 জন ফেরেশতা আপনার আমার কবর আইয়া আপনার আমারে জিন্দা করিয়া কবর সুন্দর করে বসাইবা, বসাইয়া সওয়াল করবা। 1 নম্বর মার রাব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর আমার নাবিয়ুকা কইবা। আপনার নেককার মানুষ সওয়ালের জবাব দিবাই। কোন বিশ্ব নবী আরে এখন কথা ফরমাই, যদি কোন নামাজি বান্দা হয় কবরস্থানের সওয়াল করার লগে লগে নেকি আর মুনকিরদের জবাব দিও, আল্লাহর ফেরেশতা আমি দেখি আর আসর রক্ত কুদরিয়া দার গিয়া সময় শেষ হয়ে যার, এখন মুসল্লা দেব আমি নামাজ ওখানে তাই করতাম। সুবহানাল্লাহ। নেকি আর মুনকিরদের আল্লাহ জিকির করবারে ফেরেশতা আমার বন্দার কবরস্থানের মধ্যে তোমরা গেলাই, হোসেন আমার বন্দায় তোমাদের সাথে কি এমন আচরণ আর ব্যবহার করলো? ওই সময় কারণে কি আল্লাহ তোমার বন্দায় আসরের সময় যার কি মুসল্লা খানটা আমার কাছে সওয়াল করেছে, আল্লাহ কইবা আমার বন্দারে আর তোমরা কবর ডিস্টার্ব করিও না, নামকা নাওমাতিল আরুস, ও বন্দা তুমি ঘুমাই যাও, কিয়ামত পর্যন্ত আর তোমার কেউ চালাইতো নাই। সুবহানাল্লাহ। কোন যদি আপনি নেককার মানুষ হন, ও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ও রহমতের ফেরেশতা যারা দুনিয়াতে আপনার সিকিউরিটি আর বন্ধু আসলা, এরা রহমতের ফেরেশতা নেকি আর মুনকির দেখবা বাইরে এই বন্দারে ডিস্টার্ব করিও না, নেকি আর মুনকির জিকির করবা আপনারা কারা, ওই ব্যক্তির সাথে আপনাদের কিসের সম্পর্ক? ও ফেরেশতা কইবা আল্লাহ স্পেশাল সিকিউরিটি আমরা দিয়া দিছে, বন্দারে সওয়াল করিও না, আমরা তোমাদের পক্ষ দেখিয়া এই বন্দার সওয়ালের জবাব দিয়া আর হোক। সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি যাইবা ফুলসিরাতর ঘাটো। মই মুরব্বী হলে গজল গাইতা শুনতাম, চুল হইতে বারিকাল্লা কুর হইতে দাঁত, কি হালে পার হইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার একদল উম্মত হল কিয়ামতের দিন ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া জান্নাত যাইবা, আর আরেকদল উম্মত হল ফুলসিরাতর ঘাট পার হইতে পারতা নাই, এরা স্লিপ করিয়া নিছে জাহান্নাম থাকবো, জাহান্নামও যাইবা। নাউযুবিল্লাহ। ওই সময় আপনি ইস্তেকামত থাকনেওয়ালা, আল্লাহর লগত তাআল্লুক লাগানেওয়ালা, মুহাব্বত লাগানেওয়ালা, নবীর লগে মুহাব্বত লাগানেওয়ালা বান্দায় যখন ফুলসিরাতর ঘাট গিয়া ফাড়া মারতে আপনি ডরাইবা, ও রহমতর ফেরেশতা দুনিয়ার যারা আপনার বন্ধু বা সিকিউরিটি আসলা, এ লগে লগে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি সুন্দর করে বিসমিল্লাহ কইয়া পাও ওখান ফুলসিরাত দিয়া বিদ্যুৎ গতিতে ফারাইয়া জান্নাত যাও। হোক সুবহানাল্লাহ। একমাত্র সম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের লগে লাগবো, আল্লাহ আল্লাহ রসুলের লগে লাগবো, মুহাব্বত আল্লাহর লগে লাগাও, মুহাব্বত নবীর লগে লাগাও। আমি জাবিরের লগে মুহাব্বতের কোনো দাম নাই, আমার হুজুরের লগে মুহাব্বতের কোনো দাম নাই। এটা মুহাব্বত যতদিন হাতিয়া থাকবো, যতদিন তোহফা থাকবো, যতদিন মশা থাকবো, ততদিন মুহাব্বতের মর্যাদা থাকবো। মশা নাই, मसा खत्म हो गया, मोहब्बत भी चला गया, मसा खत्म हो गया, दोस्त भी ख़त्म हो जाएगा। लेकिन मुहम्मदुर रसूलुल्लाह से मोहब्बत लगाओ, मुहम्मदुर रसूलुल्लाह की पागल बन जाओ। इंशाअल्लाह ताला मरने के बाद क़ियामत के दिन जब दुनिया के सारे इंसान तुमको भूल जाएंगे, इंशाअल्लाह मेरे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे लिए सिफारिश करेंगे इंशाअल्लाह। दुआ करो इंशाअल्लाह। मोहब्बत लगाओ मुहम्मदुर रसूलुल्लाह लगे। 23 বছর হাদিসন রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে আপনি মায়া করো, আমার উম্মতরে মুহাব্বত করো, ও নবীর লগে মুহাব্বত লাগাও। এ যুবক ভাই, আজ যুব সমাজে বিভিন্ন অটো গাড়িতে গান লাগায়, দামি দামি গাড়ি বক্স লাগাইয়া, দামি দামি বক্স লাগাইয়া গান লাগায়। গান শোনা শরীয়ত হালাল না হারাম রে ভাই? মাতনা হারাম, হালাল না হারাম? মক্কাতুল মুকাররমা থেকে বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারাত গিয়ালে মদিনার সাহাবা কেরাম কোটি কোটি বাচ্চাইতে বরিসলা তলা আল বদরু আলাইনা
ওগু ও শের ফরিসলা আরবিতে শের ফরিয়া নবীজির সম্বর্ধনা দিতরা তুমি তার নবীজির বিভিন্ন নাত আছে ও নাত খাওয়া হল মনে হয় আইসুন আইসুননি নাকি শুন গিয়া আইসুন ও গাইছুন তারা গায়ের নবীজির সামনে তুমি যেন লাগাও না অটত লাগাইতে টাইম পাস হল না নবীজির না তোর বাবা আসেনি বা বিভিন্ন আল্লাহ গজল লাগাও উর্দু গজল লাগাও নবীজির সামনে গজল লাগাই অটো চালানো অসুবিধা কিতা ইনো বেদের মে জুস না ইনো তেরি মেরি গান গাজা ফায়দা কিতা ফায়দা কিচ্ছু না জাহান্নামের রাস্তা ক্লিয়ার জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয়েছে না এখন আমরা তো সমস্যা কারণ এখন করি দোবানা ওলা দোবানা 13 বছর ক্লাস 7 মেয়েরও বয়ফ্রেন্ড আছে ক্লাস 8 ছেলেরও গার্লফ্রেন্ড আছে হাসানানি ভাই ও খলির কিলা পড়ি দোবানা আমরা দিছে দোবানা সবাই বক্তব্য গিয়া মাদ্রাসা গিয়া যেটা নবীজি সালাত দেইতা আল্লাহ কোরআন কারীম সুন্দর করে তিলাওয়াত করতা ইটা বাদ দিয়া এখন মোবাইল কিলা টিকটক হইতো কিলা রিলস হইতো হে কিলা ফেমাস হইতো বাফেও করवा किया बात है मेरे बेटे को तो ऑनलाइन में दिखा जा रहा है हाँ ये तो मेरे लिए बहुत गर्व की बात है नाउजुबिल्लाह ও ভাই কোনো সময় মানুষে দেখছো না শুয়োরের মাংস তো এক প্রাইজ করে নানি শুয়োরের মাংস কিন্তু সারাই পছন্দ করেনি আচ্ছা মুসলমানের লাগে হারাম না হালাল শুধু মুসলমান না কতদিন আমি আমার পড়া একদম বাড়ি আমার করে ও ফিলার ও স্ক্রিনে আমার ফাটা তারের আমার করে একদম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তুমি কোনো আমার পিএসের পাইলাম খুব ভদ্র মানুষ ওই আমার হইল আশা মতো গরুর মাংস নিষিদ্ধ করিল কিন্তু আমার ইচ্ছা গরুর মাংস নিতাম আমরা ইচ্ছা খাই না বুঝাইছেন নি মাতই না এখানে এর লাগে কোনোদিন হারাম কোনোদিন শরীয়ত হালাল হয় না শরীয়ত কোনোদিন হালাল হয় না এর লাগি কোনো কিছু জিনিস না মাতিয়া ভারিয়ান না খারাপ পাও বলা হয় ই দোকানত কোনো বেটায় পেটি সারলেও বালা মুফতির দ্বার লইও জেলা সারিসও লাগিয়া হইও ও শরীয়ত হকানি আলিম হল থাকলে মুফতি হল থাকলে আনার টেকা খাইয়া তোমারে তোমার বিয়া হালাল করিয়া দিবা দেখো হারাম তো হারাম হয়ে গেছে গিয়া আজ থেকে 1 মাস আগের ঘটনা হইয়া আমি সামনে ওই বেটায় তার বেটি শাড়ি দিত আমার সামনে 3 তালাক দিছে আমার সামনে মোর গনিয়া আমার একাউন্ট থেকে গনিয়া দিছি মোর আমার খানদানও না মনে করেন তার স্ক্যানারে কাম করেন না ও আমরা এক লোকে কোন এক ক্ষেত্রে এখানে হইছিলাম 15 দিন বাদে হম মেয়েকেও দেখে ছাড়িছে ভুয়া ওগুলো জামাই লইতে পারি দিয়ে পাগল হয়ে গেছে তখন তো বাড়ির মানুষ না আমার কথা বই না আগে সারা করে মানছে না এখন আরো জামাই লাগে ও নিকু হিসেবে ওগুলাকে হুন্নাকু লাগে না মুফতির কাছে গিয়ালে মুফতি দিন বাঙ্গাইয়া দিলা এই মুফতি হইলা তুমি তালাক 3 খান একলগে দিলাইছো বিয়া গেছে না বিয়া রইছে আমি বললাম তুমি তোরা টেকা আগে কত হয়েছেন হইল 15,000 বললাম ফার্স্ট জানি মুড়া ফোন বিধি বেরিয়েছি হ্যাঁ চিন্তা করছি মাথুই না খেনে ভাই বেজার হইছই নি এলে শরীয়তে দেখো হারাম জীবনে হালাল হয় না এটা আমরা বন্ডামি আমরা কিছু মেশা বকল কিছু টেকার লিপসাত করিয়া হারামরে হালাল বানাই আর এখন আরেকবার হইছে নাটক মেসাবর পাঞ্জাবি লাগাইয়া মেসাবর টকি লাগাইয়া মেসা বকলর জুব্বা লাগাইয়া সুন্নতি নবীর দাড়ি লাগাইয়া এই সমস্ত বন্ডামি করেন আর আমি আওয়াজ তুলি করি আমার গাইলাইন অথচ এই আওয়াজ তুলে আমার গাইলেইতে এখানে কিয়ামতর আমি তো সবর করিব কিয়ামতর দিন করলা গিয়া সেদিন বহুত মেসা বকল দেখমু যারা আইস টেকার লুবো ভরিয়া নবীর সুন্নতর বিরোধিতা করনেওয়ালায় সাপোর্ট ঘটায় নবীর আদর্শর বিরোধিতা করনেওয়ালায় সাপোর্ট ঘটায় এরারও দেখমু কিয়ামতর দিন আল্লাহ কী ব্যবহার করেন লাগে এখনো সময় আছে মেসা বকল রিকোয়েস্ট করিয়া এই চট্টগ্রাম এলাকাত কোনো যুবকে যদি নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতি টকি লাগাইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া নাটক বানায় ওগুলো দরিয়া আনো কুয়া বুঝাই না পালা করবে এটা কুয়া সুতরা টার দিবে এটা কুহরে করো কুয়া দেখ ভাই ইনশাআল্লাহ তা বাদ কুয়া এই সময় আমরা বদলাইবার দরকার আজ জুম্মাবারে সারা মসজিদে মানুষ হওয়া যায় মাগরিবর নামাজও মানুষ নাই এশার নামাজও মানুষ নাই মাগরিবর নামাজও মানুষ নাই খেলে ভাই এর লাগি সমাজ বদলাও ও যুবক ভাইয়াই ভালো লাগছে তোমার তার সারা আয়োজন আমি সাপোর্ট করিয়ার দিল থেকে তোমার তার লাগি দোয়া করিয়ার ওই আজকেও আদা করা লাগবো খাই বিশ্ব নবী সাল্লাম আগমনের দিন নানি আগামী খাই আজকে 11 রবিউল আউয়ালের দিন কত রায় 1 2 নম্বর রায় জুমার রায় কানি ও আদা করো বলে হুজুর আমরা কোনোদিন নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ হও না রে ভাই নামাজ প্রয়োজন ব্যতীত মনে করুন তেরে ছড়িয়া কথা হয়েছে আদা
কিন্তু বাড়ির থাকা অবস্থায় বাজারও থাকা অবস্থায় নমাজ আমরা ছাড়িতাম না ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। নাম্বার 2, গান বাজনা হুনা হারাম। গান বাজনা গান গাওয়া যেমন হারাম, গান হুনাওয়ালা হারাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে গান হুননেওয়ালা মানুষের খানে দিয়া জাহান্নামের গদ হল রোডর গদ করে আল্লাহ গরম করবা, দগ্ধহানটার মতো লাল করিয়া খানের মধ্যে শিকলের মতো আল্লাহ ঢুকাইয়া তোমার খানে দিয়া হারাইয়া দিবা। আপনি চিৎকার আর চেঁচামেচি করে ওগো আল্লাহ আমার খানের লগেই ব্যবহার কোন কারণে করা হইল? আল্লাহ রব্বুল আলামিনে জবাব দিবা, দুনিয়া তালিম করে নসিহত না শুনিয়া, নবীর আদর্শের মধ্যে না মানিয়া, গান বাজনা করে সাপোর্ট করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি দেওয়া হইল। নাউযুবিল্লাহ। এলে গান বাজনা না, আমরা গান বাজনা শুনতাম নি? গান বাজনা শুনতাম নি? গজল শুনিও, তিলাওয়াত শুনিও, কুয়া মালাকে গাড়ি বাজাই ইতা বুধ ভাই ইতা ই রক্ত ই বয়স হইতা ও রক্ত ভাল লাগে কিছু তো দেখছো বকছো বকছো গজল লাগাও, বালা বালা নাক লাগাও, নতুবা মিলাদ খেয়ানো তো বহুত বালা বালা শেয়ার ওখানে আছে, কথা লাগাও না, দিল শান্তি আইব। এরে শুনো আরে খান গফ কইও ন কইবা খালি হুজুরে মাতিলাই বাংলাদেশ আমি আপনারা দোয়ায় 2023 গেছিলাম, 22 গেছিলাম, 24 গেছি, 23, 24, 25 তিনবার গেছি। আমার এক জাগির আছে শিলংগর লামাটা উকিবোটা তামাবির এরিয়াত আমার এক জাগির আছে। 3 বছরে আমি 6 মাস হয়েছি এক গরম বড় হলির রুম। এই ইন্তেকালের বাদে 20 বছর পরে রুম হান খুলে হয়েছে আর রুম আমি হামাইছি। যে রুমও রাত উঠার বাদে গ্লাস হতে ভাঙি দাঁড়িয়ে আপনার বিয়ানে ভাইবা ডাকা অন্য ভানি গ্লাস টেবুলও তৈরি বিয়ারে কে হলো রাত ঘুম থেকে রই ভাইবা দিয়া কিবা বলা আছে। তো দিলের এক থামান্না তাকে দেখিও শাহজালাল মজরতে এমনি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত দেখতাম, থাকে না তাতো না? তো আমি বাংলাদেশ যাওয়ার পরেও উঠেও তো দক্ষিণগঞ্জ যায়, আর দক্ষিণগঞ্জের পিছনে তো শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বাড়ি এখানে যাও জানে মানল না বলে আমি পাতাই গিয়া পাতে দেখা নসিব হইল। আর বিশেষ করে আমরা এই বদরপুরের মানুষ শুনলে খুব আদর করেন। ফুলতলি সাহেবের বাড়ির মেহমানদারিটা বড় মায়া। কোনো জিয়ারত করিয়া গেলাম রাত 3টার সময় শাহজালাল মজরতে মনি সাহর দরকার গিয়া দেখলাম রোদ ভাগল ছাগল হাঁকুলি রোদ উঠলো। তো আমার একজনে কইলে আপনি পিক দিবানা খুলেও পুরে এখানে পুরে ইনো পিক দেওয়ার যদি লাগবে ঘুরে দিলে বেরিয়ে ভাগ খুলিয়ে আর আসা করে শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহি দরকার থামানির বাদে দিলে তৃপ্তি আইল, সুকুন আইল, শান্তি আইল, বুঝা গেল রে হাসাও। আমার চকুর ভানি অটোমেটিক আই গেছে। আমার জিজ্ঞাসা 12 মিনিট বাদে জিজ্ঞাসা হলো হজরত বুঝলাম না আপনি গেলা আমার দিলের এক তামান্না আসলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হিসাবে রুসিলা উত্তর পূর্বাঞ্চলের মানুষের দিন পাইছে, উত্তর পূর্বাঞ্চলের পূর্ব পাকিস্তানের মানুষের দিন পাইছে খান জিয়ারত করা। আমি তো আমার বাদে বুঝাইছি আমার দিল শান্তি হয়েছে। এলাকি দিল যে জিনিস শুনলে শান্তি আয়, নবীর নাচ শুনলে শান্তি আয়, যে শের শুনলে শান্তি আয়, যে কসিদা শুনলে শান্তি আয়। গানোর বদলা আইসটা কিয়া আমরা মোবাইলও আমরা বক্সও ও না তখন বাজাইমু ইনশাআল্লাহ। হো না ইনশাআল্লাহ। গান না গান না বাড়ির গান না গড় গান না হরুতায় খান দিলে নাচ দিতাম, নতুবা শের দিতাম, নতুবা তিলাওয়াত দিতাম, নতুবা জিকির দিতাম, নতুবা ওয়াজ দিতাম। হরুতারা ব্রেইন ওয়াশ করতাম বালা জিনিস দিয়া, হরুতারা ব্রেইন ওয়াশ করতাম বালা জিনিস দিয়া, খারাপ জিনিস দিনা হো ইনশাআল্লাহ। হো না ইনশাআল্লাহ। নবীজি ফরমান হরুতায় খান দিলে তারা বিয়া জিকির করতা আর না তিলাওয়াত করতা। জিকির হরুক কোয়া না তিলাওয়াত হরুক কোয়া, জিকির হরুক কোয়া না তিলাওয়াত হরুক কোয়া। আমরা রেখে বে মেলাইছে একে বাবা খান দিস নাও নে ও কিতা দিছে বেদের মে দুস না আমার কথা দিয়েছে আর হাসি হাসি বলে দুসটা হাঁকি দিয়েছে টুন্ডার গরো ঠুন্ডা। এর লাগে ওকে তোরে বাদে করতো না দে তার শরীর একটা হাসানানি হাসানানি। এর লাগি তো কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাটিবে ভুবন। ওলা লাইফ ওখান জমিন বানাইয়া যাও, ওলা দিন থেকে ওখান জমিন বানাইয়া যাও। সপ্তগ্রামের জমিন থেকে বিদায় নেওয়ার বাদে রে ভাই ওটা সপ্তগ্রামের মানুষের চকুর পানি ফেলে হয়তো অগো আল্লাহ আমার গাঁও তেমন এক যুবক দিসলে, এমন এক মুরব্বী দিসলে, এমন এক হাফিজ সাহেব কারি সাহেব আপনি জমিন দিসলাই যার ব্যবহার অতিবালা, যার চাল চলন অতিবালা,
যারা আখলাকগুলা জমিন অতিবালা আল্লাহ তার কবরটা আপনি জান্নাত বানাইয়া দিলাও। বিশ্বনবী ফরমায় কোন মানুষ মারা যাওয়ার বাদে 10টা কি বেশি মানুষে যদি তার পক্ষে বালা সাক্ষী দিলার ও 10 জন মানুষের বাসাইয়া আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা জিন্দেগি খান বানা চাইলে শক্ত গ্রামের যুবক হন। ইলা জীবন খানটা জমিন বানাইও না মারা যাওয়ার বাদে মানুষে তোমার লিয়া হাসি ঠাট্টা করে তামসা করে। বিশ্বনবী ফরমায় মারা যাওয়ার বাদে যদি তোমার সামনে মানুষে বেয়াদবিমূলক মন্তব্য করিলায়, খারাপ মন্তব্য করিয়া হাসি তামসা করিলায়, ও মানুষের হাসি তামসার বায়সাইয়া আল্লাহ তোমার খবরতে জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। এল্লা কি ওরা লাইফ বানাও, আজান হওয়ার লগে লগে মসজিদ হও, ইমামের লগে বালা সম্পর্ক লাগাও, হাদিস সাহেবের লগে বালা সম্পর্ক লাগাও, দুনিয়ার বালা বালা মানুষের লগে ভালো সম্পর্ক লাগাও। কারণ কিয়ামতের দিন নবী বলেন ওলা মানুষের লগে তোমার হাসর আল্লাহ করাইবা, হাসর আল্লাহ করবা, হাসর গঠন করবা। যারা যদি নমাজি হয়, 5 ওয়াক্তের নমাজি বন্ধু হয়, তিলাওয়াত করনেওয়ালা বন্ধু হয়, আমল করনেওয়ালা বন্ধু হয়, এরার লগে তোমার লাইফ ওখান যদি সেটিং করিয়া তুইয়া যাও, কিয়ামতের দিন এরার লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তারে যদি জান্নাত দিলায়, এর লক্কানেও আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাইফ পার্টনার বানাও, লাইফ পার্টনার বানাও যারার কাছে তাকে মহব্বত আর ভালোবাসা কিতা তাকে মাথো না, ভালো ব্যবহার থাকতো, ভালো আখলাক থাকতো। বা সামনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি যার লোকে বন্ধুত্ব করো, বালা মানুষের লোকে সেয়া করিও। বিয়া করলেও কইবা চিত্রাইয়া মাতো ওখানে আমার বাক্কা বিষয় দেবো, সব আমি তুরা তুরা মাতিয়া। বিয়া করলেও বালা ফ্যামিলির তাকি করিও, গরিব তাকি করিও, তোমার তাকি নিচর মানুষের লোকে কুটুমালা করিও। জীবনে কোনোদিন মানুষের ওভারটেক করতো নাই। আমলি ফ্যামিলি গরিব হইলেও ও নমাদিও ঘুরি বিয়া করিও। এগে তোমার কোনো উপাস থাকলেও আরেক করোর বেটায় হুমতো না, তুমি উপাস থাকলায়, আরেক করোর বেটিয়ে হুমতো না, উপাস থাকলায়। কিন্তু তুমি যদি হলা বেটি বিয়া করো, দেখো মা নমাদি নাই, দেখুর বাপ নমাদি নাই, দেখুর বাপে সুদ খায়, মা 12 বাতারি, এগুর ফুড়ি যদি বিয়া করো আল্লাহ কি কসম না দুনিয়া শান্তি পাইবাই না। খেলা তুমি লাগে যুবক ভাইয়াই মোবাইল ব্যবহার কম করো, রিলেশনশিপ করা বন্ধ করো। অবৈধ রিলেশনশিপ করা হারাম, জিনার গুনাহ, চৌকর দিনা, জবানোর দিনা, হাতর দিনা, ফাওর দিনা, অন্তরের দিনা, এভরিথিং ফোর, সমস্ত বডির দিনা। যদি তুমি অবৈধ রিলেশনশিপ করো, খাও না আউযুবিল্লাহ। এর লাগে রিলেশন না, বিয়া খেরর কর্তায় মনোক্রম তাকি গেছো দলাই বাজারও গিয়া দেখি লাইছো ও সাবর ফুড়িয়ে পছন্দ হয়ে গেছে, গিয়া খবর লাগাও, বাপরে মাতিয়ে হাঁটাও, লুতি হাঁটাও, ও তার ফুড়িয়ে পছন্দ হয়েছে, আমার দিবেন যাইতেছে। কিন্তু ফোনও মাতিয়া আরেক পেটার ফুড়িয়ে পাগল করিয়া আর বাদে ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা, চোখে জল, এটা যেন না হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? ক্লিয়ার হয়েছে তো? লাগি ভালোবাসা, ভালোবাসা লাগাইলে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের লগে, কার লগে? তো না কেন আল্লাহ ভালোবাসা কোন লাগাও। নবীজি ফরমাইলেন এক যুবক যখন সজ্জাত করে, এক যুবক যখন মাথা নত করিয়া আল্লাহর মহব্বত করিয়া সজ্জাত করে, গোটা আর সে আদিমে খাওয়া শুরু করি দে, খাওয়া শুরু করি দে, ভূমিকম্প শুরু করে। ফরিস্তার দিকে আল্লাহ আর সে খাফে কেন দেখ সাইয়া সপ্তগ্রামের মসজিদ আমার এক যুবক আইয়া আমার কুদরতর কদম মাথা নত করি লাইছে। হও সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আল্লাহর লগে তাআল্লুক লাগাও, মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও। ইনশাআল্লাহ আমরা দোয়া লাগতে না জন্নত যাইবাই, আমরা দোয়া লাগতে না জন্নত যাইবাই। যদি নবীর লগর মহব্বত থাকে, আল্লাহর লগর সম্পর্ক থাকে, আর মতো ইনশাআল্লাহ। ও ভাই ভারবাই তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করিও, মই মুরব্বীসকলের শ্রদ্ধা করিও, এরা দোয়া লইও। মুরব্বীসকলের দোয়া কবুল হয়, দাড়ি ভাঙা মুরব্বীসকলের দোয়া কবুল হয়। আলিমসকলের শ্রদ্ধা সম্মান করিও, মহব্বত করিও। কোনো আলিমর ভুল দেখো লুকাইয়া রাখিও, কোনো আলিমর
ভুল দেখো লুকাইয়া রাখিও, কোনো আলিমর ভুল সমাজে প্রচার করিও না, কোনো উলামার ভুল সমাজে প্রচার করিও না, সমাজে কোনো মানুষের আইব দেখলে লুকাইয়া রাখিও। গতদিন দেখলাম মানুষের ফেসবুকে পোস্ট কতরা এক ইউটিউব ব্লগার পাইয়ে প্রত্যেকদিন খালি মানুষের বেটির তোর ভিডিও আপলোড করতো। আস্তে একদিন দেখি চুপপুতি খালি বে মেলে এখান আঙ্গর বেটি করতে কি পুরুত্তি বাড়াইয়া পুরুত্তি তোর তুলছি। হে যতগুলো বেটির ভিডিও বানাইতো আই তার বেটির ভিডিও হে না আগে কার ভিডিও বানাইতো মানুষের বেটির তোর মানুষের ভুলিন তোর, আর আই তার বেটির ভিডিও হে না হেও আল্লাহ পারে না, আল্লাহ সব পারে না। এলাকে হুম করে ভুলি বাঁচিয়া গেছে গিয়া লুকাইয়া রাখো। খাই তোমার বোন যেত না কোনো গ্যারেন্টি আছে? মাতো না রে ভাই, খাই তোমার ভুলি যেত না কোনো গ্যারেন্টি আছে? হুম করে বেটি গেছে গিয়া তুমি আইয়া গল্প করতে দোলাই বাজার বড় আরাম লাগে, আর কারণ ঢুকো ঘটায় 3 দিন বাদে তোমার ঘর বাবু যেত না গ্যারেন্টি আছে? এটা কি শরীয়তে আইব লুকাইয়া রাখো, গুনাহ লুকাইয়া রাখো, অন্যর দোষ দেশ চাপাইয়া রাখো। অভিজয় ফরমান মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো মুমিনে যদি কোনো মুমিনের এক আইবরে জমিন খানো লুকাইয়া রাখি দেয়, আল্লাহ তার হাজার হাজার আইবরে দুনিয়া আখিরাত আল্লাহ লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। আইব লুকাইয়া রাখিও। সমাজের নবীদের আদর্শ তো উঠাও। নবীজি খেরোর গিল্লা করতা না, খেরোর বিপদ করতা না, নবীজি খেরোরে কোনোদিন কুটা দিয়ে আমাকে এর লাগে 23 বছরের কিনা সাকসেসফুল হয়েছেন না। জঙ্গে বদর 313 জন সাহাবি, 313 জন সাহাবি বিজয়ী হয়েছেন না। পাতো না রে ভাই, জঙ্গে বদরও 313 জন সাহাবি বিজয়ী হয়েছেন না। এখানে আদর্শ অটল আসলা লাগে। আইজো সপ্তগ্রামের যুবক হলে আইজো নবীর লোকে আদর্শ লাগাও, জীবনে অভাবে দেখা দিত নাই, জীবনে বেমারে দেখা দিত নাই। আর বাদ বাকি যে তাই বইটা মনে করি আল্লাহর পক্ষ কি আয়। কারণ কিছু কিছু বেমার আয়, বিশেষ করিয়া তাপ বেমার আইলে মনে করি গুনা মাফ হোক। হো সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কোনো বালা মানুষদেরকে বেশ দিন বেমার হয়ে যায়, বিছনা লোকে ভরে যায়। ইয়া আল্লাহ, মানুষে মাতামাতি করেন এই নতুন বেমার হলেন কি তাহলে অত বালা মানুষ আসলা না। আল্লাহ না রে বন্দা, ইকু বেমার পড়ছে না আমি ফেলাইছি, ই কিন্তু চূড়া চুটটা গুণা করিয়া তাকে ওগুলো আমি মাফ দিয়ার হও। সুবহানাল্লাহ। বেমার পড়লে আলহামদুলিল্লাহ, বেমার পড়লে কিটা ভেজাল হইতাম না। এলে তাল্লুক উপরি ফিরি এক মাত মাতিয়ার আমি নবীর লোকে তাল্লুক লাগাও, সব সহজ হয়ে দিব, সব সোজা হয়ে দিব। নবীর লোকে সম্পর্ক লাগাও, সুন্নতি দাড়ি রাখো। দাড়ি রাখলেও বেটি ভাইবাই, না রাখলেও বেটি ভাইবাই। দাড়ি খামাইলেও বেটি ভাইবাই, না খামাইলেও বেটি ভাইবাই। বেলেট দি দাড়ি খামাও বেটি ভাইবাই, কুদাল দি দাড়ি খামাও বেটি ভাইবাই। আনা কুদালে দাড়ি রাখিও বেটি ভাইবাই। ভাইবাই না নি ভাই? ভাইবাই না নি? আর যদি বুধবাও দাড়ি রাখলে কোনোদিন কোনো আসামে জামাই হইতরা না, তো লগে লগে সপ্তগ্রাম মসজিদ হওয়া 2 রাকাত নফল নামাজ পড়া। আল্লাহ আমার এক বাজারি পেটির থেকে আপনি হেফাজত করছো, গুনার থেকে বাঁচাইছ, এর লাগি শুকরিয়া তার। তোমার 2 রাকাত নামাজ পড়িয়া আর সুবহানাল্লাহ। এর লাগি দিনদার দিনদার ফ্যামিলির লগে বন্ধুত্ব লাগাও, তোমরা লাগাও। লাইফ সুন্দর করো, লাইফ সুন্দর, জীবন সুন্দর, জন্নত সুন্দর ভাইবা। তোমার আদর্শ সুন্দর, নবীর লোকের সম্পর্ক সুন্দর, জন্নত সুন্দর, কবরের দিন দেখিয়ে সুন্দর হয়। সুবহানাল্লাহ। তার মতো ভাই নবীজির সম্পর্ক লাগাই মতো দাড়ি সুন্নত, খালি মিষ্টি খাওয়া না। এই বিয়া বাড়িতে কোন জায়গায় 3টা মিষ্টির লোকে সুন্নত আরেকও আছে মিসওয়াক করা। মিষ্টির লোকে আরেক সুন্নত আছে টকনুর উপরে খাবার হিন্দিটা চুল এভরিথিং সমান। বা সব চুল যদি লম্বা রাখুন আলাদা মাত, সব চুল যদি সব গর্দনা কাটা রাখুন হিকু আলাদা মাত, হিকু সুন্নত। কিন্তু চুল আগে লম্বা হইতো না, আস্তা মাথার চুল এক সাইড লম্বা চুল রাখিয়া কোনো মানুষের আনুকা কোনো বেটি পাইছি না কিচ্ছু না। আনুকা কোনো মানুষের কোম্পানির মালিক হয়েছে, ফ্যাক্টরির মালিক হয়েছে, চাকরির মালিক হয়েছে না কিচ্ছু না। যা হয় আল্লাহর পক্ষটা কি হয় লাগে আদর্শ নবীজির বাস্তবায়ন করুয়া ইনশাআল্লাহ জিন্দেগি সহজ আর সুযোগ। আর আল্লাহর তাকওয়া ঢুকাকুয়া, আল্লাহর তাকওয়া ঢুকাইন, আল্লাহর ডর ঢুকাইন। ওর গুণার তাকে নিজরে বাঁচাইতে গিয়া আল্লাহর ডরও খান ঢুকাকুয়া, আল্লাহর ডর অন্তর ঢুকাকুয়া। ইনশাআল্লাহ হর সময় গুণার তাকে নিজরে বাঁচাইতে পারবা। এর লাগিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত এক সাহাবী গেছলা, এক সুর গেছল। সুর দুনিয়ার সবচাইতে বড় নাফরমান গেছিল। মনে করেন বাবা কয়েক গুণা করলে আমরা এগুলো বই না, এগুলো বড় সমান বই না মাতো না রে ভাই, বড় হবিস হই না। ইসাই মানুষ কি আল্লাহ কইলে ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার কাছে মুসলমান হইমু, মগর আমার একটা শর্ত হইল, আমি যতটা গুনাহ করি সব গুনাহ করা আমারে তুমি সুযোগ দিবাই। যদি আমার শর্ত হন আপনি মানিয়া লয়, আমি কইয়ার আপনারা তো ইসলাম ধর্ম গ্রহণ করমু। আমার নবী এখন আল্লাহর গোলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ওয়াদা করিয়ার তোমার সমস্ত শর্তগুলো আমি মানতে রাজি আছি, মগর তুমিও আমার একটা শর্ত মানতে লাগবো। বলে কিতা? বলে আমি যে একটা শর্ত দিব যদি মানিলাও, আমি তোমার কোনো কামও তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। এটা আমার থলে দিয়ে দিয়া কত সময় চিন্তা করলো, হইল হায় রে হায়, আমার সারা যখন নবী যে মাত্রা থেকে কোন নবীর এখান মানলে কিত হইল, তে আর মানিলাই ইয়া রাসূলুল্লাহ মানছি বলে কিতা? তুমি কোনোদিন মিশা মারতে পারো কিতা করতে পারতাই না, মাতো না। সব গুনার মূল হইল মিশা মাথা, সব গুনার মূল মিশা। ই বেটা হইল ইয়া রাসূলুল্লাহ, আর সারা করতাম ভার মুক্ত করে সব পারবাই। তুমি চুরি করতা করিও, জিনা করতা করিও, পরকিয়া করতা করিও, ডাকাতি করতা করিও, মগর মিশা মাথা। ই বেটা হইল ঠিক আছে রাজি। বলে ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। গেলা গিয়া পয়লা নম্বর দিনের বেটা চুরিত পার হইছে না, বাদর দিনার পকেটে দাঁড়েন না, দেখা নাই তো খোঁজার বার হয়ে যায়, চুরিত গেছে। চুরিত গিয়ারলে কতখান গিয়ারলে হলে আল্লাহ, আমি যে চুরিত যাই আর বিয়ানে যদি নবীজে দিকার হয় তুমি চুরিত কেসলাই নি, আমি চুরি করিয়া যদি না করি করছি না, তো মিশা মাত হইব না, মিশা মাত হইব না। যদি মিশা মাত হয়ে যায়, আমি নবীজিরে ওয়াদা করছি মিশা মারতাম না, এ আল্লাহ না তেয়া চুরি যেতাম না, গুড়িয়া আই গেল। বাদর দিন গিয়া নবীজে দিকার করলা, বাদর দিন গিয়া নবীজে দিকার করলা, দিকার করলা, ও আল্লাহর বন্দা তুমি চুরিত গেছলাই নি? ওই তাই লগে লগে ইয়া রাসূলুল্লাহ আমি গেছলাম বারো ইয়া, ওইলে আপনারা যে ওয়াদা করলাম মিশা মাতিতাম না, ও প্রত্যেক গুড়িয়া গেছে, চুরি করছি না। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর দিন আল্লাহর বন্দা আবার চলে গেলেন। রাত্রিবেলা দিনা করার লাগি তান যে সময় তার উপাসে বাড়ি মারি দিল, 1 কদম 2 কদম দিয়া কয়েক কদম গেলা গিয়া যাওয়ার লগে লগে আল্লাহর বন্দায় লগে লগে দিলের মধ্যে বাড়ি মারলো। আমি যে দিনা করার যাইয়ার সকালে যখন বিশ্ব নবীজির খেদমত আমি যাইমু, নবীজি আমার অধিকার করবা। ও আমার সাহাবি, গত রাত্রি যে তুমি কোনো কর্ম করার দেশলাইনি, দিনা করার দেশলাইনি, আমি যদি দিনা করিয়া না করি তাহলে বিশ্ব নবীর লগে মিশা মাতা হইব। আর নবীজিরে আমি ওয়াদা করছি কোনোদিন মিশা মাতিতাম নাই, এর লাগি আজকেও আমি দিনা করার যাই আর না। সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল, যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশা মাতা ওখান সারি দিলায়, মিশা মাতা বাদ দিলায়, ইগে জমিনও কোনো গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার হল, মায়া মুহাব্বতের বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করো, আমি আল্লাহ তাআলারে ডরাও। আল্লাহ আপনারা কতক্ষণ ডরাইতাম, হাক্কা তুকাতি, কতক্ষণ পর্যন্ত তোমরা আমারে ডরাও, ততক্ষণ পর্যন্ত তোমরা আমারে ভয় করিয়া যাও, যতক্ষণ ভয় করলে তোমাদের প্রতি আমার হক আছে। সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন যার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করিয়া গেছেন, জমিন থেকে যাইতে সময় তান উজির নাজির হলরে, তান খাতিম হলরে কইলা আমার উজির নাজির হল, আমি যখন জমিন থেকে মারা যাইমু, আমি মারা যাওয়ার লগে লগে তোমরা আমারে খাফন বেষ্টন যে সময় করবাই, খাফন দিয়া বেষ্টন করার লগে লগে আমার 2 খানা খান্তা খাফনের বারে রাখিও। সারা মুরিদ হলে দিকার হলাও আমাদের জাহাপনা কোন কারণে আপনার 2 খানা খান্তা আমরা বারে রাখতাম, লগে লগে তাই হইয়া দিলা দুনিয়ার মানুষের ওখান সবক দিও, আল্লাহ আমার দুনিয়ার এত বড় বাদশাহ বানানির বাদেও আমিও জমিন থেকে খালিয়াতে বিদায় নিয়ার। সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন চলে গেলেন, তান শর্ত অনুযায়ী গোসল দেওয়া, খাফন দিয়ে সুন্দর করে বেষ্টন করিয়া যখন হাত 2 খান বারে বার করিয়া জনতার মাঠের মধ্যে লইয়া যাইতরা, এক গুরু মুনাফিক মার্কা মানুষে মন্তব্য করা শুরু করলা, দেখো রে বাদশাহ যুলকারনাইনে গোটা দুনিয়ার বাদশাহী করিয়া দুনিয়ার সারা কিচ্ছু খাইয়া আইজ মরার সময় মানুষের কাছে হাত পাতিয়া সার আইজ তারে দিতাম। নাউযুবিল্লাহ। এখন ওলিয়া ফরমাইন আল্লাহর গোলাম, বাদশাহ যুলকারনাইনে হাত বার করিয়া এই কাম তোমাদেরকে হইতে না তানে বেশ সরিয়া দিতায়, তোমার তানতে ওখান শিক্ষা দিয়া যাইতরা। আল্লাহ যুলকারনাইনের মতো মানুষের গোটা দুনিয়ার বাদশাহ বানানোর পরেও
এই দুনিয়ার মানুষে দুনিয়ার কোটিপতি বন্ত লাখপতি বন্ত কোটি কোটি ডলারের মালিক হইতো বাইরে বাইরে মারিয়া জমিন কোটি টাকার সম্পদ রে জমিন লুটিয়া খার অমুক নেতা এমএলএ হইয়া গরিব সহায় মানুষের মারিয়া জমিন কোটি কোটি টাকার সম্পদের মালিক হইব মানুষে দুনিয়ার মহাব্বত ফরিয়া দুনিয়ার রূপ লালসার মধ্যে ফরিয়া আল্লাহ ডর আর পয়রে হরাইয়া দুনিয়ার মানুষের লাখ কোটি 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 ডলারের মালিক জমিনের মধ্যে হইতে চাইব মগর বাদশাহ যুলকারনাইন দুনিয়ার সমস্ত লুপি মানুষের শিক্ষা দিয়া যাইতরা আল্লাহ আমার গোটা দুনিয়ার বাদশাহ বানানোর ফলে এই জমিন থেকে যাইতে সময় আমি যুলকারনাইন দিয়ে আল্লাহ পকেট বিহীন 3 টুকরা কাপড় ছাড়া আমারে আর কিচ্ছু লোকে দেওয়ার না হৌ সুবহানাল্লাহ। অথচ এই দুনিয়ার মানুষে সামান্য মেম্বার হইলে চায় কোটি টাকার সম্পদ দুটিয়া খাইতো হাজার কোটি টাকার মালিক হইতো সেরাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ দুনিয়ার জমিনটা কি তুমি যাইবা তোমার জীবনের শেষ ইতি এখানো শেষ নাই তোমার জিন্দেগির ইতি এখানোর মধ্যে গোটাই নাই আমি আল্লাহ লাখ জিন্দেগি কিয়ামতের মাঠে তোমার রাখলাম ও কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে ফিরিয়ে আইবাই তোমরা 23 বছরের জিন্দেগি 20 বছরের জিন্দেগি 100 বছরের জিন্দেগি খে কোন হালত কোন সিস্টেমও ফাটিয়া গেছলাই খে খারে নির্যাতন করছলাই খে খার হক দাবিয়া খাইছলাই খে জমিন অত্যাচার জুলুম করছলাই খে রাড়ি বেবার হক মারিয়া খাইছলাই এতিম মিসকিনের হক মারিয়া খাইছলাই সব হিসাব তোমরা আমার সামনে হানো তোমরা দিবাই যতক্ষণ পর্যন্ত আমার সামনে তোমরা হিসাব দিছ না এক কদম লড়িতে পারতায় না এখন আউযুবিল্লাহ ও নবী আপনি জানিয়া দেখো হাক্কা তুকাতিহি অতক্ষণ পর্যন্ত তারা আমার জন্য ডরাইতা তখন ডরাইবার তাহাদের আমার প্রতি হক আছে আর আমারে যত মানুষের জন্য পরিপূর্ণ লাইনে ডরাই দিব এরা কোনোদিন আমার নাফরমানি করা সম্ভব হইতো নাই হৌ সুবহানাল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে আপনি হইয়া দেখো আমি আল্লাহ তাহাদেরকে 2 নম্বর নসিহত করিয়ার আমার বান্দা যতক্ষণ পর্যন্ত যেন মৃত্যুবরণ না করে যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত হল পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারে নাই অত সময় পর্যন্ত তারা যেন মৃত্যুবরণ না করে হৌ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কোন দিন মারা যাই মুতাওয়াত হইতাম পারিয়ার না আল্লাহ কোন হালত আমাদেরকে মৃত্যু দিবাতে হবে জানিয়ার না ওগো নবী একটা বার্তা কি হইতে পারবা আল্লাহ আমাদের মালাকুল মউত কোন সময় পাঠাইয়া দিবা বিশ্ব নবী বলেন আল্লাহ হারে কোন হালত মৃত্যু দিছেন পৃথিবীর কেউ হইতে পারতো না এমন কি আমি নবীর মৃত্যু কোন সময় আইব তাও হইতে পারি আর না এর লাগি তোমরা আল্লাহরে ডরাও আল্লাহর নাফরমানির থেকে নিজরে বাঁচাও হর গুনাহ থেকে তোমরা নিজরে বাঁচায়া 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকিও সুবহানাল্লাহ।